সশ্রদ্ধ প্রণাম মহারাজ। তাঁর কৃপা হলে এখনই হয়, কথাটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে। কৃপা করে পথ করে দিন মহারাজ, কিছুতেই আর শান্তি পাই না। মহামায়ার জাল ছিন্ন হয় এমন পথ দেখিয়ে দিন। না হয় কোনো সাংসারিক কাজ, না কোনো আধ্যাত্মিক গতি, জীবন যেন অর্থহীন, পথ দেখান মহারাজ। লিখেছে সমর হাজরা। এই যে তুমি যে উদ্ধৃতি করেছ, তার কৃপা হলে এখনই হয়, কি হয় সেটা তুমি আমাকে বলো। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি তার উত্তরটা মনে মনে ভাবো। কি হয়? এখনই হয় বলতে ব্রহ্মজ্ঞান হয়, ঈশ্বর দর্শন হয়, মুক্তি হয়, জ্ঞান হয়, নাকি শান্তি হয়, নাকি প্রেম হয়? এক্স্যাক্টলি বলো কি হয়। তার আগে লিখেছ তাঁর কৃপা হলে। তাঁর বলতে কার? ভগবানের কৃপা, ঈশ্বরের কৃপা, গুরুর কৃপা, মহামায়ের কৃপা। তাঁর বলতে কি? শুধু একটা কথা কোটেশন করে ছেড়ে দিলেই তো হবে না, বিষয়টার মধ্যে ঢুকতে হবে। কৃপা করে পথ করে দিন মহারাজ। একদিন ধরে তো যারা যারা আমার নিয়মিত শ্রোতা আমাদের এখানে, তারা তো দেখছে যে আমরা তো সেই চেষ্টাই করি। পথ খুলে যাওয়ার আগে আমাদের জমিতে যত আগাছা জমে গেছে, অনেক দিন সেই জমিতে কোনো চাষবাস হয়নি, পতিত হয়ে আছে মানব জমিন, সেই আগাছাগুলো পরিষ্কার করার কাজ প্রথমে আমাদের করতে হয়। মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে জীবন সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে, মিসকনসেপশনস আছে। সেইগুলো আস্তে 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 কাটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই আগাছাগুলো উপড়ে নেওয়ার চেষ্টা করা হয়, যাতে করে একটা ধারণা তৈরি হয় জীবন সম্বন্ধে, এবং সেই ধারণা যেন হয় সংস্কার থেকে মুক্ত। যখনই সংস্কার মুক্ত হয় চেতনা, তখনই একটা পথ বেরিয়ে যায়। আপনা আপনি জমি তখন দেখাতে শুরু করে যে কিভাবে এই জমিতে চাষ করতে হবে, আগাছাগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পর। তা এই যে আমাদের আলোচনাগুলো হয় পাবলিক প্ল্যাটফর্মে, এগুলো সাধন পথ দেখিয়ে দেওয়ার জন্য নয়, এগুলো একটা ধারণা তৈরি করে দেওয়ার জন্য, সার্বিক ধারণা। যাই হোক, আমি আরেকটু এগিয়ে যাই তোমার কথা থেকে, তারপর আরো বিস্তারিত এই নিয়ে আলোচনা করব। কিছুতেই আর শান্তি পাই না, মহামায়ার জাল ছিন্ন হয় এমন পথ দেখিয়ে দিন। মহামায়ার ধরো জাল ছিন্ন হলো, তারপর কি থাকে? তুমি মহামায়ার জাল ছিন্ন ধরো করলে, সেই তুমিটা কে? তোমার এই শরীরটা, সেটা কি মহামায়া নয়? তোমার এই মনটা, তোমার বুদ্ধি, তোমার এই বিচার, তোমার এই হাহাকার, না হয় কোনো সাংসারিক কাজ, না কোনো আধ্যাত্মিক গতি। সাংসারিক কাজ কেন হয় না? অপারগতা কোথায়? দায়িত্ব নিতে ভয় পাও, বা পরিশ্রম করতে ভয় পাও, নাকি কোনো যৌন অক্ষমতা রয়েছে? ব্লান্টলি আমি একদম স্পষ্ট কথা তোমাকে জিজ্ঞাসা করছি। আর তাই জন্যই আধ্যাত্মিক গতি চাইছো? যেহেতু সংসারে তুমি ফেল করছো, তাহলে আধ্যাত্মিক গতিটাই বা হচ্ছে না কেন? জীবন যেন অর্থহীন। জীবনের অর্থ কি সেটা তো ঋষিরাও বলে গেছেন, মহাপুরুষেরাও বলে গেছেন, প্রতিদিন প্রায় একবার করে আমিও এখানে বলছি। তাহলে যেন অর্থহীন কেন মনে হচ্ছে তোমার? পথ দেখান মহারাজ। কিভাবে পথ দেখানো যায়? তুমি কিছুই করবে না, তুমি ঘরে বসে থাকবে, আর এরকম ধরনের ফোনে ইউটিউবের ভিডিও দেখে নিচে কমেন্ট বক্সে কিছু হাহাকার জানাবে, আর পথ বেরিয়ে আসবে, তাই না? এই যে তুমি কৃপা শব্দটা অনেকবার ব্যবহার করছো, আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, কৃপা মানে যা করে পাওয়া। এমনি তুমি আধ্যাত্মিক জগৎটা ভুলে যাও। তুমি দেখবে যে কোনো টিচার হয়তো তার স্টুডেন্টকে বলছে, এই অঙ্কগুলো কর দেখি, যদি দেখিস চেষ্টা করছিস আর ভালো করে করতে পারছিস, তাহলে তোকে কয়েকটা টেকনিক বলে দেবো, যাতে করে সহজেই এই অঙ্কগুলো সলভ করা যায়।
তার মানে কি, তুমি আগে পুরুষকার দেখাও, তুমি দেখাও যে তুমি আগ্রহী এবং তুমি পরিশ্রম করছো, চেষ্টা করছো। যদি দেখি যে হ্যাঁ তোমার মধ্যে সেই মতিগতি আছে, তাহলে আমি তোমাকে কিছু উপায় বলে দেবো যে তুমি অন্য কোথাও পাবে না। অর্থাৎ কৃপাটা কখন আসছে? যখন তুমি চেষ্টা করছো। চেষ্টা না করে শুধু যদি স্টুডেন্ট বলে যে আমাকে প্রথমেই টেকনিকটা দেখিয়ে দিন মহারাজ, শিক্ষক স্যার আমি প্রথমেই টেকনিকটা দেখিয়ে দিন, আমি কিছুই করব না, আপনি শুধু শর্টকাটটা বলে দিন, আমি অঙ্কটা বুঝতে চাই না, শর্টকাটটা বুঝতে চাই, তাহলে কিন্তু টিচার তাকে কৃপা করবে না। সুতরাং কৃপাটাও এমনি এমনি হবে না। কারণ ধরো তোমার কোনো একজন মহাপুরুষ এসে তোমার মাথায় হাত দিয়ে বললো, সমর তোমার কৃপা হয়ে গেল, যাও, জ্ঞান হয়ে গেল, তোমার নিতে পারবে তুমি? তোমার মধ্যে এখন এত অজ্ঞানতা, এখন এত অপারগতা, সমর নাম নিয়ে কোনো সমরের কোনো কলাই দেখতে পাচ্ছি না, যে যুদ্ধ করব, সংগ্রাম করব, লড়বো, এরকম ধরনের কিছুই দেখতে পাচ্ছি না। স্যারেন্ডার করে দিয়ে আমায় কৃপা করো বলছো তুমি। এই স্যারেন্ডারটাও টোটাল স্যারেন্ডার নয়, মহামায়া জাল ছিন্ন হবে এমন স্যারেন্ডার। কৃপা মানে হচ্ছে তুমি করে পাওয়া, তোমার করতে হবে, আত্মকৃপা আগে দরকার, তারপরে সাধুগুরুর কৃপা হবে, তারপর ঈশ্বর কৃপা হবে। আত্মকৃপা দরকার। অর্থাৎ তুমি যেমনই হোক না কেন নিজে কিছু একটা চেষ্টা করছো। এই যে আধ্যাত্মিক গতি বলছো, গতি কখন আসবে? যখন তুমি একটা গাড়িতে গতি কখন আসে? তোমাদের চাবিটা ঘুরিয়ে স্টার্ট দিতে হবে, স্টিয়ারিং ধরতে হবে, গাড়িটা চলতে শুরু করবে, অ্যাক্সিলারেটরে পা পড়বে, তবে তোমার গতিটা আসতে আরম্ভ করবে গাড়িটাতে, তাই না? তাহলে আধ্যাত্মিক গতি এমনি এমনি কি করে আসবে? তাই তুমি অন্তত কিছু একটা চেষ্টা করো। ঘরে বসে না থেকে, আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে বা ফোনের যুগে এটাই সমস্যা হয়ে গেছে। যেহেতু ফোনে আমরা অনেক কিছু দেখছি, পাচ্ছি, সিনেমাও দেখছি, গানও শুনছি, আমরা খবরও দেখছি, আলোচনাও শুনছি। মহামায়া জাল যে ছিন্ন করবে, মহামায়ের মধ্যে আবার একটা ভার্চুয়াল মহামায়ার জাল তো তৈরি হয়ে গেছে, তাই না? সেটাই ছিন্ন করতে পারছো না। ওই ফোনে বসে বসে বিলাপ করছো আর ভাবছো সব যখন ফোনেই পেয়ে যাচ্ছি, তাহলে কৃপাটাও কেন ফোনে পেয়ে যাব না, তাই না? ঘর থেকে বেরোচ্ছই না। বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যে একটু সাধু খুঁজবো, সাধুর কাছে যাব, সাধুর সামনে বসবো, তাকে জিজ্ঞাসা করব, তাদের কথা শুনবো, বিভিন্ন রকমের সাধু, বিভিন্ন সম্প্রদায়তে যাব, মঠ মিশনে যাব, একটু চেষ্টা করব, একটু স্মরণ মনন করব, একটু পাঠ করব, এই যে, এবং তার সাথে সাথে একটু অন্তর্মুখী হব, ধ্যান জপ করতে জানি কি না জানি, চোখ বন্ধ করে অন্তত একটু বসবো, এই যে একটা মানসিকতা যদি না থাকে, চেষ্টা না থাকে, তাহলে কি করে কৃপা হবে? আর কিভাবেই তো বাবা তোমার আধ্যাত্মিক গতি আসবে? আর এই যে বলছো মহামায়ার জাল ছিন্ন করা, এইসব শেখা কথা, অন্য লোকের কথা, অন্য সাধকদের জীবনী পড়ে পড়ে সেই সব সাধকদের কথা, মহামায়ার জাল ছিন্ন টিন্ন করা, ব্রহ্মজ্ঞ পুরুষের কথা জাস্ট কোটেশন করছো, ভাবছোই না কথাটা, কথাই চিন্তাই করছো না যে তুমি কাকে চ্যালেঞ্জ করছো। তোমার যা অবস্থা, সেখানে তুমি জাল ছিন্ন করবে? তুমি সেই জালের কাছে কৃপাটা চাও। অর্থাৎ মহামায়াকে মা বলতে শুরু করো, মহামায়াকে বর্জন করতে হবে, তার জাল কাটতে হবে, তাকে অতিক্রম করতে হবে, এই আস্পর্ধা ত্যাগ করো, তার কাছে নত হতে হবে। শিব পর্যন্ত মা কালীর পায়ের তলায় শুয়ে আছেন, মাই পথ দেখান। মহামায়া কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি তুমি কোনোদিন তোমার গুরুর সন্ধান পাও, সেটাও মহামায়ার জগৎ। তোমার গুরুর শরীরটাও মায়ার শরীর, যেমন তোমার শরীরটাও তাই। মায়া মানে কি? যা স্থান কাল পাত্রের মধ্যে লিমিটেড, তাই মায়া। তোমার শরীরটাও মা, তোমার মনটাও মা, তোমার ইচ্ছাগুলো মা, তোমার বুদ্ধি, তোমার হৃদয়, তোমার ইমোশনস, সবকিছু মা। তাহলে সেই মায়ের তত্ত্ব যদি তুমি জানতে হয়, তাহলে তোমার যে সত্তা, সেই সত্তার সাথে তোমাকে এক হতে হবে।
তার জন্য সেই মায়েরই শক্তি দরকার। মায়ের নিম্নমুখী শক্তি না আশ্রয় করে তার যে ঊর্ধ্বমুখী শক্তি, তাকে বলা হয় যোগমায়া। সেই শক্তির সাহায্য দরকার। বৈষ্ণবরাও বলেন, রাধাকে বলেন যে তুই পথ না ছাড়লে কৃষ্ণ দেখা দেবে না। এটা অনেক বড় তাত্ত্বিক কথা, খুব কাব্যিকভাবে তারা বলেন। রাধা মানে হচ্ছে এই মহামায়া জগৎ। যতক্ষণ না মহামায়াই তোমাকে সাহায্য করবে, তোমার উপর কৃপা করবে, ততক্ষণ পর্যন্ত সেই সত্য দর্শন হবে না। তাহলে এইটা বোঝো। তাহলে পথ দেখান, সেই পথ দেখানোর কাজ ইউটিউব প্ল্যাটফর্মে নয়। পথ কিভাবে আসবে? শান্তির কথা বলছো, শান্তি কিভাবে আসবে? যখন তুমি তোমার আধ্যাত্মিক স্বভাব অনুযায়ী চলতে শুরু করবে, অর্থাৎ তুমি ঈশ্বরের পথে এগোবে তোমার যে স্বভাব, সেই স্বভাব অনুযায়ী। সেই শান্তি কোথায় আছে? তোমার মধ্যে আছে, পরিস্থিতির পরিবেশের মধ্যে নয়। আমাদের মধ্যে শান্তির সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা জাগে যখন আমরা স্বভাব অনুযায়ী চলি। স্বভাবে চললে শান্তি, আর স্বরূপে পৌঁছলে আনন্দ। সবটাই অন্তর্জগতের ব্যাপার। অতএব তুমি যখন তোমার আধ্যাত্মিক স্বভাব অনুযায়ী চলবে, তখন তোমার জীবনে শান্তি বর্ষিত হবে, আসতে আরম্ভ করবে। শান্তির তুমি স্পর্শ পেতে আরম্ভ করবে। আপাতত এই প্রশ্নের মধ্যে, এই জিজ্ঞাসার মধ্যেই তোমার অনেক ভুল ধারণা, সেই ধারণাগুলোকে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করলাম। এটাই আমার কাজ, এই ভুল ধারণাগুলোকে সরিয়ে দেওয়া। কথার কপচানি ছাড়ো, তার কৃপা হলে এখনই হয়। এটা অনেক বড় কথা। যারা ঈশ্বরকে চাইছে, যে ঈশ্বর দর্শন চাইছে, যে ঈশ্বরত্বের বোধ চাইছে, এবং যারা অনেক নিজেরা চেষ্টা করেছে, তাদের জন্যই কথা। তারা কোথাও গিয়ে স্যারেন্ডার করছে, শরণাগত হচ্ছে, তখন আপনিই কৃপা হচ্ছে, তখনই হয়। তার আগে যখন তুমি প্রস্তুত নও, তখন যদি দুম করে কোনো কৃপা হয়ে যায়, সেটা অভিশাপ, সেটা আশীর্বাদ নয়। তোমার শরীর থাকবে না, তুমি উন্মাদ হয়ে যাবে সেরকম ধরনের কৃপা হলে। সেরকম বাতুল চাওয়া পরিত্যাগ করো। বলছি তো, অন্য লোকের কথা কোটেশন করে সেগুলো স্লোগানের মতন ব্যবহার করা বন্ধ করো। ওই মহামায়ার জাল ছিন্ন করার পথ দেখিয়ে দিন, ওসব বন্ধ করো। যে অবস্থায় আছো সে অবস্থাটাকে প্রথমে অ্যাকসেপ্ট করো। তারপর দুটো জিনিস, একটা হচ্ছে সাধুসঙ্গ করো, ফোনে নয়, স্থূলে। নিজে কোনো অজুহাত দিও না, সাধুসঙ্গ করো। এবং 2 নম্বর হচ্ছে অন্তর্মুখী হও। অন্তত নিয়মিত 2 বেলা করে ধ্যান করার চেষ্টা করো। আর যত পারো ভালো ভালো ধর্মগ্রন্থ পাঠ করো। শ্রীরামকৃষ্ণ কথামৃত, স্বামী বিবেকানন্দের রচনাবলী পাঠ করো, কনসেপশন তৈরি করো। তারপর যখন তোমার জীবনে সাধুসঙ্গ শুরু হবে, জানবে সেটাও একটা কৃপা। কৃপা মানে কোনো ম্যাজিক নয়। তারপর যখন তোমার জীবনে গুরুলাভ হবে, জানবে সেটা আরো বড় একটা কৃপা। যখন দীক্ষা পাবে, আরো বড় কৃপা। কৃপার পর্যায়ক্রম আছে। দুম করে লাস্টে গিয়ে একটাই কৃপা হয় না। যার মধ্যে আধ্যাত্মিক রুচি তৈরি হয়েছে, যে সত্যি সত্যি যার জাগতিক এই জীবন বা জাগতিক বিষয় বা চা পাওয়া বা টানা পড়েনে অরুচি এসেছে, এবং ঈশ্বর, গুরু, ভগবান, বৈষ্ণব ইত্যাদির দিকে যা রুচি এসেছে, জানবে সেও এক কৃপা। নিজেকে আগে প্রস্তুত করো, আগে নিজেকে নিজে কৃপা করো। বেশি শুনো না, যেটুকু শুনলে সেটুকু ধরে নিজে বা চেষ্টা করতে আরম্ভ করো।